আমি রেহানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছি মাই টু পেজ রকমারি পাকের ঘর থেকে। আজকের রেসিপি আমার লিচুর ডেজার্ট। আমার এই লিচুটা ফ্রোজেন ছিল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি লিচিগুলি ছুলে নিয়েছি, আর এখানে জেলের জন্য 3 টেবিল চামচ পানি দিয়ে আধা চা চামচ এগার দিয়ে গুলে রেখে দিলাম। তারপরে যে লিচিগুলা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে 25টা লিচি আছে। আর এই যে এটার জন্য জেলের জন্য আমি 15টা লিচি নিয়েছি, নিয়ে ব্লেন্ড করে সেকে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে তারপর আমি এগারোটা দিয়ে এটাকে জেল বানিয়ে আগে ঠান্ডা করতে দিতে হবে, তারপর বাকিটা করব। এটা বরফ আসলে আমি এগারোটা দিয়ে দিব। ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। বাটিগুলো আমি কাপের ভিতরে ডালবে, তাই কাপগুলো রেডি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি একটু হইলেও আপনাদের ভালো লাগে আর উপকারে আসে, লাইক কমেন্ট ফলো করবেন। বলক তোলার পর জেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বলক তুলে নিতে হবে। নিয়ে বাড়িতে ঢেলে দিব, ঢেলে দিয়ে ফ্যানের নিচে রেখে দিব। ঠান্ডা হলে ফ্রিজে রাখবো 10-15 মিনিটের জন্য। তখন জেলটা একদম জমে যাবে। আর নেড়ে রাখতে হবে যাতে গোটা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে নেড়ে নিচ্ছি ভালো করে। আর বাকিগুলি আমি রেডি করে রেখেছি সাইডে। এটা হয়ে গেলে এটা ঢেলে দিয়ে তারপর এই প্যানেই আমি বাকিটা দিয়ে দিব। আবার বাকি লিচুর জুসটা দিয়ে দিব। আবারও নেড়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে রেসিপিটি আপনি শিখে যাবেন। আর আপনারাও বাসার বাচ্চাদের করে দিতে পারবেন। এই গরমের ভিতর বাচ্চারা এটা খুব পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড়রাও পছন্দ করবে, কারণ গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা জিনিস আমাদের খেতে ভালো লাগে, আমরা পছন্দ করি, বাচ্চারাও তেমন পছন্দ করে। এটা বানিয়ে আপনি রেখে দিবেন, ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থ। আমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে আপনারা যখন আমি নতুন ভিডিও দিব তখন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুদেরকে। এই যে আমি জেলটা ঢেলে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি। আর আবার যে চুপটা জাল করে আবার কাপের ভিতরে ডালবো, সেই জন্য আবার এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি, নিয়ে 3 চা চামচ এগার দিয়ে যে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এটাকে সাইডে রেখে দিব। দিয়ে বাকি জুসগুলি প্যানে দিয়ে দিলাম, দিয়ে 3 কাপ পানি দিয়েছি এখানে। আর 1/3 কাপ চিনি দিব, মানে 1 কাপের 1.25 কাপ চিনি দিব। ওটা বাস করে রেখেছি সাইডে। এই জুসটা গরম হয়ে বলক তোলার পরে আমি বাকি চিনিগুলি দিয়ে দিব। এই যে এটা দিয়ে দিলাম। এখানে 1 কাপের গলা কাপ চিনি আছে, দিয়ে দিলাম। 1.25 কাপ চিনি আছে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
নেড়ে নিচ্ছি ভালো করে। আর বাকি কাপগুলি রেডি করে নিয়েছি। কাপের ভিতরে ডেলন টাইম যে আমরা ছোটো জার কেক বানাই ওই কাপের ভিতরে আমি পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে বলক তুলে আসছে। এখন আমি 11টা ঢেলে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট মতো জাল করব। আমি জাল করে কাপের ভিতরে ঢেলে দিব। এই যে জাল করে নিচ্ছি। চিনিটা গলে গেলে আর 3-4 মিনিট বলক আসলেই আমি নামিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চাদেরও করে খাওয়াবেন। আর লিচুটা আমরা জুস করেও ফ্রিজে রাখতে পারি। আমি এটা সিলে রেখে দিয়েছিলাম, তা সেজন্য আমার লিচুটার জুসটা একটু কালার অন্যরকম আসছে। সেজন্য আপনারা ব্যাড মন্তব্য করবেন না, কারণ এটা আমার ঘরে ছিল, ফ্রোজেন হিসেবে ঘরে রেখে দিয়েছিলাম জুস করে। ওইটা দিয়েই আমি বানালাম। আর এখন লিচু মনে হয় বাজারে নেই, বড় বাজারে পাওয়া যায় কি না আমি জানি না, তাই আমি ওইটা দিয়েই করলাম। হয়তো কালার একটু কালচে আসছে, স্বাদে কিন্তু আগের মতোই ঠিক আছে। স্বাদে কিন্তু কোনো কমতি নেই, শুধু চোখে দেখা একটু কালারটা অন্যরকম আসছে। আর যে কোনো জিনিস ডিপ ফ্রিজে রাখলে ওটা কিন্তু আগের মতো কালার থাকে না কখনোই। তাই যে ভালো করে নেড়ে নেওয়ার পর প্রায় হয়ে আসছে, আমি নামাই নিব। নামিয়ে নিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের পছন্দ হবে আর ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমি কাপে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু সামান্য একটু ঠান্ডা হওয়ার পর আমি জেলগুলা দিয়ে দেব। এই দেখেন কালারটা শুধু একটু কালচে আসছে, এছাড়া বাকি সব ঠিক আছে। স্বাদেরও কোনো কম হয় নাই, স্বাদও আগের মতোই হয়েছে। এই দেখেন জেলটাও আমার একটু অন্যরকম কালচে টাইপের। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন, আমাকে পাশে থাকবেন আশা করি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এই যে আমি একটা কেটে দেখাইলাম, দেখেন একদম সফট আর খেতেও সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছিল। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো এক সময় নতুন রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।